অনেক মানুষ কইব ওরে বেটা তোমার কথা আর কিতা কইয়াম, তুমি তো দেখা যায় সাগরের মাঝে ল্যাংড়া হয়ে নৌকা চালাইতেছো, ঠিক আছে, এইরকম একটা মানে বক্ক চক্কর একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম কা। তো যাই হোক, আজকে শুক্রবার, তো শুক্রবার যেহেতু মনে করেন যে সাগরও গোসল করলে তো আপনার মনে করেন যে একটা প্রস্তুতি লইয়া যাওয়ান লাগে। আর আমি কিন্তু ছোটো থেকে তৈরি, আমার মনে যা চাই আমি তাই করি। আর আমার যেমনি মনে করেন যে একটা কাপড় কিনলে যেমনি কমফোর্টেবল মনে করি এইটাই আমি করি। আর মনে করেন এই সাগরের মাঝে নামলে ফ্যান পরে তো আর গোসল করা যায় না, লুঙ্গি পরেও কিন্তু তেমন একটা শেভ করা যায় না। হাত দিলে লুঙ্গি ফ্যাস লাগিয়ে যায়, আর ফ্যান লইয়া গেলে তো বুঝতেই পারেন, ঠিক আছে, তেমন একটা শেভ করা যায় না। আর মালদ্বীপ সাগরের এই বাউড হয়েছে আরেক জাত, এই জায়গার মানুষে যারা টুরিস্ট মুরিস্ট যারা আইয়ে বেহে কিন্তু হাফ প্যান্ট পিন্ডে মনে করেন গোসল করে। এর লেগে মনে করেন আজকে হৃদয় কইতাছে কয় যাই সাগরে গোসল করে আই। তো লুঙ্গি ভরে আইসি, আবার পরে নাইমে হচ্ছে হাফ প্যান্ট ভরে। আচ্ছা যাই হোক, যেটা হয়েছে তো হয়েছে, এটা আর নতুন করে আর বলার কোনো কিছু নাই। যেহেতু জায়গার প্লেসটা সুন্দর, খুবই ভালো লাগছে আজকে, যেহেতু এই এই সাগরের মধ্যে গোসল করলাম, নাইমে গোসল করলাম, এরপরে নৌকা চালাইলাম, মানে অনেক বিষয় আর কি। তো আর মালদ্বীপের যে বিষয়টা মনে করেন যে অনেক নারকেল গাছ আছে, আমরা দেশেও একটা নারকেল গাছ মনে করেন হুয়ায়া হুয়ায়া তুলে, হুয়ায়া হুয়াও তুলতে পারে না। আর এই জায়গায় মনে করেন নারকেল ফুরিয়ে উঠতে জায়গা মানছে কয় না আন্ন কচুর সারা, এরকম আর কি। মানে কিছু কিছু জিনিস দেখবেন যে আপনার যত্ন নিলে মনে করবেন যে টিহে না, আর যত্ন না নিলে টিহে। আর সবচাইতে বড় কথা হইতাছে যে নারকেলের যে সারাটা, নারকেল যে গাছ, নারকেল গাছ কিন্তু আপনার এই লুন্ডা পানির মধ্যে একটু বেশি হয়, ঠিক আছে। যেহেতু লবণের পানি, যেহেতু এই যে সাগরের পাড়ের মাঝে কিন্তু সমানই নারকেল গাছ, লবণের পানি, এই জন্য কিন্তু মালদ্বীপ নারকেল গাছটা একটু বেশি হয়। আর এনে মালদ্বীপের মাঝে, দ্বীপের মাঝে দেখবেন অনেক নারকেল গাছ, হাজার হাজার নারকেল গাছ। তো নারকেল গাছের মাঝে কিন্তু আপনি লেখকে কিন্তু সিল মাইরে তৈছে, ঠিক আছে। মানে এইগুলা কিন্তু আপনার একটা আইল্যান্ডের মধ্যে কাউন্সিলর থাকে, তারার আন্ডারে কিন্তু নারকেল গাছগুলা থাকে। তো আপনি অন্য লোকটুক যারা আছে তারার মধ্যে কিন্তু এই নারকেল গাছগুলা লিজে দিয়ে দেয়, লিজে দিয়ে দিলে কিন্তু নারকেল গাছগুলার আলাদা সিল মাইরে তয়। আর আমরা দেশের নারকেল গাছ কিন্তু একটু এই এই ময়লা হইলে কিন্তু এটি কিলিং করে। আর এই দেশে কিন্তু এই যে দেন অযত্নে ভরে রয়েছে, তেমন কিন্তু মানে সরায় না, ঠিক আছে, পরিষ্কার টরিষ্কার করে না। আর বিশেষ করে এই জায়গা আর একটা কথা হইলো যে এখন একটা জায়গার মধ্যে কাম করতে পারছি, আসলে বিদেশ আইলে যে কত কিছু করা লাগে এটা আসলে কোয়ার মতো নাই। বিদেশ আইলে কিন্তু অনেক কিছুই করা লাগে, তবে এখন যে জায়গাটার মধ্যে কাম করতে পারছি এই জায়গাটার মধ্যে কাম করার মানে কাম করা তাই যা বুঝলাম, মানে বাংলাদেশের একটা ফিল পাইলছি, ঠিক আছে। মানে এই জায়গায় কাম করা তাইয়া বাংলাদেশের যে একটা ফিল, এই ফিল্ডে কিন্তু ভাইয়ালছি দেখেন, এনে কলা গাছও আছে, যেহেতু একটা দ্বীপ। আর নারকেল গাছের কথা আর কিতা কই, আমি একটু আগে কই আইছি, আর এখনও দেখতেছুন ক্যামেরার মধ্যে সমানে নারকেল গাছ। তো এই জায়গায় বাংলাদেশের ফিল্ডে কীরকম পাইছি, এই জায়গায় কিন্তু আগের যে পুরানা গড়, মানে আমার মনে হয় যে এই গড়ডি এখন যে গড়ডি আমরা বাংতাছি, ঠিক আছে, টিন মিন কাঠ মাঠ যা আছে এইগুলো যে বাংতাছি, হ্যাঁ, এই গড়টি মনে করুন যে আমার মনে অনেক পুরানা ঘর, এখন তো নতুন নতুন বড় বড় বিল্ডিং বানাইতেছে বেড়েনি। এখন তো মনে করুন যে এটা ঘরের মধ্যে তেমন মানুষ থাকে না। তো এই জায়গার একটা কথা হইলো যে এই জায়গার এই আবহাওয়াটা খুব ঠান্ডা, মানে খুব সুন্দর। আর মনে করেন এই মালদ্বীপ কিন্তু রোদটা একটু বেশি, রোদ একবারে এই এখন যে একটা সময় হয়েছে এই 1 মাস রোজার 1 মাস পরে কোনো মেঘ নাই, একবারে সব কিছু ভারত হয়ে গেছে গা। আর এখন আমরা সাথে যে কাম করে হিমাচল ভাই দেখতেছেন, ইন্ডিয়ান নীলা এগুলোরও ভালো বয়স হয়েছে, এগুলো মনে করেন যে আমরা সাথে কাম কাজ করে। তো বিশেষ করে কত হইলো যে বাংলাদেশের যে ফিল্ডে পাইছি এই ফিল্ডে দেখেন একদম মনে হইতেছে যে এটা বাংলাদেশ, কেউ কইতো না যে এটা মালদ্বীপ, ঠিক আছে। অনেক মানুষে কয় আরে মালদ্বীপ সুন্দর এই সেই অনেক কিছু, কিন্তু বালামন্দ মিলায় সব জায়গাতেই আছে। যে শহরগুলো যেটি আছে মালে শহরগুলো কিন্তু আসলে অসাধারণ সুন্দর, যেটা মানে এই বলা বাহুল্য, এটা তো স্বীকার করণই লাগবো। আর দ্বীপের মাঝে কিছুগুলো দ্বীপ আছে এগুলা কিন্তু আপনার গ্রাম্য পরিবেশের মতো, ঠিক আছে। এই যে দেখেন এই জায়গায় কলা গাছে কলা হয়ে রয়েছে, এই যে নারকেল ভত্তাছে, আবার নারকেল আমনি এমনি হইতাছে। তো বিশেষ করে কত হইলো যে এই জায়গায় মনে নতুন কোনো একটা বিল্ডিং করে হইব। আর এই গড়টি কিন্তু অনেক পুরানা ঘর, অনেক আগের ঘর। এই ঘর আমার মনে হয় যেমন যেটি ভাঙ্গে টিন টুন এই তক্তা মক্তা চড়ি মুড়ি সবাই যে আমরা যে লোকটি আছি, আমরা কোম্পানির যে কয়েকজন আছি এনে আমরা 10 জন আইছি আজকে 3টা ঘর ভাঙ্গার লাগিয়ে, টিন টুন সব কিছু আলাগ করতেছি। আর আলাগ করে এবার টলি দিয়ে লইয়া যাইব। এনে তো মনে করেন যে টিন টুন যা আছে বাঙ্গারি সাঙ্গারি কত কিছু, এটা তো মনে করেন যে বেচা যায় না। মালদ্বীপ যেহেতু কোনো মিল ফ্যাক্টরি নাই, এই জন্য কিন্তু এটি বেচা হয় না। আর এনে মনে করেন এই যে সাগরের পাড়ে যেহেতু একটা মানে এই গেস্ট হাউসের মতো বানাইছে, সুন্দর বিল্ডিংটি একটু আগে দেখাইছি। তো এই গেস্ট হাউসের মধ্যে মনে করেন যে অনেক এই লোক টুক আইব, মানে বেড়ানি রুচিলে আইয়ে, অনেকে ট্যুরের জন্য আইয়ে, অনেক দেশ থেকে মানুষ কিন্তু মালদ্বীপ আইয়ে। তো এই জায়গাতে এনে কই জাল দেখতেছেন, কই জাল দিয়ে মানুষে মাছ টাছ মারে, মাছ মারে কিন্তু এনে তৈছে জাল গাছের মধ্যে লটকাই দিয়েছে, আমরা দেশের মতো নেই।
তো আমরা সাথে কাম করে কিন্তু এনে অনেকটা পরিশ্রম হয়েছে, পরিশ্রম হওয়ার পরে কিন্তু এনে কিন্তু আমরা এই সাথে কাম করে একজন বইয়ে জিরাইতেছে আমার মধ্যে। আরেকজন আছে হ্যাঁ আমরা মামা মামা কই এটাই। তো হে মামা কিতাও আছে কাম টাম করে আয়ান সাগরের মধ্যে হাত পাও ধুইয়া মনে করেন আমার ক্যামেরার সামনে আয়া হরিয়া গেছে হরিয়া যাওয়া লেগার পরে আমি কইলাম যে বলে ক্যামেরাটা একটু দৌড়, আমি তো খালি ব্যাগটা দেখাইতাছি ভিডিওটা যে খেলা করতেছে কার চ্যানেলের মধ্যে কার ফেসবুক পেজের মধ্যে ছাড়তেছে হেরে একটু দেখাই, এই জন্য আমি একটু গেলাম ক্যামেরার সামনে। আর এই জায়গায় যে কামটা করা হইতেছে এইটা হলো আপনি রিসোর্ট, এই জায়গাটার মধ্যে কিন্তু অনেক সময় পানি একবারে হুয়ায়া একবারে বড় হয়ে জায়গা। আর অনেক সময় দেখবেন যে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে পানি আয়া বইরে গেছে গা। তো এই জায়গার যে পিলার টিলার বানাইতেছে এই পিলার টিলার এখন শুরু করছে। এইটার মাঝে মনে করুন কাঠের ঘর বানাইবো তক্তা মক্তা দিয়ে এমন সুন্দর করে ডিজাইন করে নারকেলের ফাতা দিয়ে আমরা চাল দিব, চাল চাইবো নারকেলের ডাকগোতে, নারকেলের ডাকগোতে চাল চাইলে মানে সুন্দর একটা প্লেস হয়ে যাবো। ওই জায়গাতে অনেক মানুষ আয় ঘুরবো, এইটার মধ্যে বইয়ে চা টাকাইবো, খুব ভালো লাগবো। আর এই বিল্ডিংটার কথা আর কি তা কইয়া মানে অসাধারণ হয়ে গেছে বিল্ডিং। তো আমরা এই যে দ্বীপটার মধ্যে আছি এই দ্বীপটার মধ্যে বললো তো 2টা বিল্ডিংয়ের সবচাইতে সুন্দর বিল্ডিং, একটা আমাদের না আমরা যেটার মধ্যে কাম করতেছি এই বিল্ডিংটা, আর এই না আমরা বিল্ডিংটার সাথে আর একটা একবারে সাগরের ফারের মাঝে, বেশি দূরা নাই, মনে হয় যে আপনার 20 গজের ভিতরে, সাগর থেকে 20 গজ দূরাত হয়েছে আপনার এই বিল্ডিংটি। তো এনে এখন মনে করেন যে খুব মানে এই জানি না ক্যামেরা কীরকম হইতেছে, তো আমিও মাঝে মাঝে একটু চেষ্টা করি ক্যামেরার মাঝে আপনার সাথে একটু দেখা দিতাম, কারণ যেহেতু আমি বয়সটা দিতেছি কথাবার্তা কইতাছি ভিডিও করতেছি, আপনারা মনে মনে করবেন যে মানুষটা খেলা একটু দেখতাম, এর লেগে কিন্তু আমি আপনারা সামনে মাঝে মাঝে একটু আয়া কিন্তু দেখা দিই। তো এনে যে জায়গাটা সুন্দর জায়গাটা বানাইছে গাছের নিচে, এনে বইলে মনে করুন যে যদি আপনি আজকে বউলুই আইন মালদ্বীপ বেড়াইতেন, তো বউলুই আইলে যদি মনে করেন যে গাছটা তোলে টঙ্গড়ার মধ্যে বইন, এই যে গাছ দিয়ে মানে ইয়া করে ফেলাইছে এনে বইয়া যদি এই যে এত সুন্দর একটা দৃশ্য এমন সুন্দর একটা ভিউ যে বলে আপনি দেখবেন, ঠিক আছে মানে খুবই ভালো লাগবে, মানে অসাধারণ একটা অন্যরকম একটা ফিল পাইবেন আপনি। আর এই আইল্যান্ডের নাম হইলো আই লাভ জিদ্দু, ঠিক আছে আইল্যান্ডের নাম হইলো দিদ্দু। তো এনে মনে করেন যে একটু মডেলিং করিয়া এনে ব্যানারের মধ্যে লেখছে আই লাভ দিদ্দু। তো এনেও অনেক মানুষ আয়া মনে করুন এই বালুর মধ্যে হুইতে মনে করুন যে গৈর মারে, কেউ মনে করুন যে হুইতে তাই হাত পাও সাইরিয়ে, ঠিক আছে কোনো বালু টালু শৈল টৈল বরে না বেশি একটা, একটু যারা দিলে ভরে জায়গা। আর অনেক টুরিস্ট মুরিস্ট মনে করুন যাইয়ে এনো আমার আর এক ভাইয়া বাঙালি ভাইয়া কাম করতেছে, কাম করার পরে যে কইতেছে ভাই তিরপলের নিচে কাম করতেছে আজকে 2 দিন ধরে তিরপলের নিচে কাম করিয়ে এমন রোদ উঠছে রোজা রাখিয়ে মানে দম বাইরে হয়ে যাইতে থাকে। এখন মাঝে মাঝে একটু তিরপলটা নিচে তো বাইরে হইয়া একটু বাইরে একটু শ্বাসটা ফালাইয়া আবার যায় মনে করুন যে কাম করে। তো এই যে এই জায়গাটার মধ্যে এই ভিডিওটা সেদিন আমি একটা ভিডিও করছিলাম যে মাছ পুড়িয়ে খাওয়ার লাগিয়ে এনে সুন্দর জায়গাটা বানাইছে, মানে সাগর তো মাছ মারবো, মাছ মারে এনে মাছ আনবো আর এই যেমন সুন্দর বানাইতেছে এটার ভিতরে কিন্তু আলাদা কূপ আছে, 2টা কূপ আছে ভিতরে। তো এটার উপরে দিয়ে নেটের জালি দিব মানে রোদ দিয়ে দিয়া মাছ সাগরে মারবো, মারি এটার ভিতরে আগুন দিয়ে নেটের জালির উপরে মাছ মনে করুন যে কাটবো, কাটতে মারতে দিব দিয়ে মনে করুন যে এনে ফুরিয়া খাইবো, ঠিক আছে। আচ্ছা যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেওয়া হইব।